এখন দক্ষিণ দিয়ে আসছি নামযজ্ঞ অনুষ্ঠানে, শেষ দিন আজকে ভোগ হবে। এখন চলেন তাহলে ঘুরে দেখা যাক। ভক্তের নয়নের জলে চিড়ে ভিজানো সেই ভক্তের ভোটে অনেক প্রসাদ মাংসা প্রসাদ দিয়েছে রাধে। তাই কথা করতে বললেন চিরাগ ওই সামনে সাথে মৃত্তিকায় ভরি নানা জাতির আমি কহিতে না পারি রে ভোজনের যত কহিতে না পারি। এবার ভোগের ওই উপরে দিলে তুলসী মঞ্জুর উপরে দিলে তুলসী তুলসী পাতা দেন। হরি ওম সবাই দেন না। তুলসী ছাড়া খাই না গো আমি, তুলসী ছাড়া খাই না গো তুলসী ছাড়া খাই না গো। তাহলে ভোগের উপরে তুলসী দিতে হবে। এই জন্য মহাজন বলছে এই ফুল আর তুলসী একসঙ্গে আনবেন না, তুলসী পাতাটাই এমন বস্তু তবে তোমায় কেমন করে সেবা দিবে। বলে নারদ শোনো, আমি গৌর হরি সবার ভিতরে দুটি করে গঙ্গা দিয়েছি। ওই গঙ্গায় যখন প্রেমের রূপ প্লাবন সেই জোয়ার আসে তখন ওই গঙ্গা জানবে প্রভু করলে নিবে গঙ্গা জল তুলসী আমার কথা বুঝতে পারছেন না? এত সময় দ্রব্যগুলো দিয়েছি বলে, তারপরে কি দিলাম তুলসী পাতা। যেমন করে বাড়িতে আপনারা ভোগ দেন সবকিছু গুছিয়ে তারপর তুলসী পাতা দিয়ে গঙ্গা জল ঘন্টা মারিয়ে নিবেদন করেন। প্রভু একবারে সে খেয়ে যান। এদিকে নিবেদন করার পরে করজোরে অর্ধকর স্ত্রী আর অর্থরিত হাত জড়ো করে দাঁড়িয়ে প্রার্থনা করছে দরজা বন্ধ করে গো প্রভু। কি বলছেন? আস্তে বলি না জানি পরিপতি
নাহি জানি পরিপাটি না জানি শোনো শোনো সুখা রুখা এক মুষ্টি তুমি করো হরে সুখা রুখা এক মুষ্টি করো হয়ে গেল হয়ে গেল। মন দিয়ে না শুনলে কিছু বুঝতে পারবেন না, খালি আশা দেওয়ার সার হয়ে যাবে। ডাকেন, চোখের জল ফেলেন, অর্ধেক স্ত্রী কাঁদছে, অর্ধেক প্রভু কাঁদছে। প্রভু তুমি নিজ গুণে সেবা করো, তুমি নিজ গুণে সেবা করো, তুমি এসেছো কাঙ্গাল গৃহে তুমি নিজ গুণে সেবা করো, বলি তোমার সেবা তোমার সেবা কি বাজানি, সেবা জানে ব্রজের রাধা রানী, তোমার সেবা কি জানি। ওই সেবা তোমার সেবা কি বাজানি, তুমি তেমনি ভাবে সেবা করো, তুমি তেমনি ভাবে সেবা করো, তুমি এসেছো প্রভু, প্রভু তুমি তো কাঙালি কি এসেছো প্রভু, প্রভু আমার কি ভাই আছে, দিব দিব আমার কি ভয় আছে, আমি কি দিব, পারেন না একটা দিন সারা বছর একদিনে দিদি বলি কবে আমি সেবা প্রভু আজ অন্তত স্ত্রী দাঁড়িয়ে কাঁদছে অদরে, কে জানেন? আরে আপনারা, আমরা তো মানুষ, আর আপনাদের সাক্ষাৎ দুর্গা মা দাঁড়িয়ে কাঁদছে, জগৎ দেখতে বলছেন ওরে জীব তুমি একটিবার দাঁড়িয়ে দেখো, বলে দেয় আমি সেই যশোদা, আমি সেই দুর্গা মা। সেদিন তো তুমি আমাকে বলেছিলে গোপাল, তুমি তো আমাকে কথা দিয়েছিলে বলিতে গিয়ে আমি তোমার হাতের অন্ন অহরে নিশি সেবা পাবো, তুমি রান্না করবে তোমাকে মা বলে আমি তোমাকে সেবা পাবো।
ভাবে সেবা করো, তুমি তেমনি ভাবে সেবা করো। এসেছ কালের গৃহে তুমি ভাবে সেবা করো, কালো গৃহে তেমনি ভাবে সেবা করো। তুমি বিদুরের খুদ খেয়েছিলে, বিদুরের খুদ খেয়েছিলে, তেমনি ভাবে সেবা করো। বিদুরের খুদ খেয়েছিলে, ভাবে সেবা করো। বিদুরের খুদ খেয়েছিলে, ভিক্ষা করে এনেছি গো, ভিক্ষা করে এনেছি গো। এই ব্রজবাসী তারে তারে ভিক্ষা গেছে না কমিটিটা আপনাদের দুয়ারে যে আমরা নাম যজ্ঞ করব। হরে কৃষ্ণ বাড়িতে আছে মা, আমরা যজ্ঞ করব, আমাদের ভিক্ষা দাও। এই ভিক্ষা ছাড়া হয় না গো, এই অমৃত ভোগরাগ ভিক্ষা ছাড়া হবে না। যতই বড় জমিদার হোক না কেন, ভিক্ষার থালা নিলে কে হাজারে মনের অহংকার দূরে যায়। রাধে তাই অদ্বৈতের স্ত্রী আর অদ্বৈত আচার্য করজোর করে কাঁদছে আর বলছে, প্রভু ভিক্ষা করে এনেছি গো, আমি ভিক্ষা করে এনেছি গো। তোমায় সেবা দিব বলে ভিক্ষা করে এনেছি গো, সেবা দিব বলে ভিক্ষা করে এনেছি গো। আর এইটুকু বললে আর কিছু লাগে না, নিবেদন হয়ে যায়। কি বলবে? আমার দেওয়ার মতো কিছু নাই, যা জুটেছে আমি তাই দিয়েছি, নিজ গুণে সেবা করো। নিতায় রঙ্গিলায় খাইতে খাইতে, নিতায় রঙ্গিলায় খাইতে খাইতে, আর ভালো 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 বলি গাই গোড়ার মুখে গাই আরে ভালো ভালো বনিগুলি দেয় গোড়ার মুখে। এলাকা এরকম মা, আপনারা বাড়িতে যারা একসঙ্গে সেবা পায় দেখবেন এমনও পরিবার আছে এক বাড়িতে রান্না হয় সবাই বসে যায় ফিরে আনে, বড় দাদা মেজো দাদা ছোট দাদা সবাই বসে যায় সেবা পাচ্ছে। এই মতো অবস্থায় অদ্বৈত ভিতরে যখন সেবা পাচ্ছে মহাপ্রভু এখন আমার নিত্যানন্দ প্রভু হচ্ছে হলো ভাই গোরারে বলি খারে আমার ভাই কানায়া খারে আমার, ভাই কানায়া, ভাই কানায়া খারে আমার, ভাই কানায়া। যেমন করে এক দাদা আর এক দাদাকে তুলে দিচ্ছে, বলে ভাই বউ রে, তোকে কতদিন সেবা করাইনি, সেদিন সেবা করিয়েছিলাম বৃন্দাবনের মাঝে একদিন। কি সেবা জানো? সেদিন মা লাড্ডু তৈরি করে দিয়েছিল, কানাই গোসরণ করতেছে, তাই বলরামকে বলছে, বলরাম তুই তো গোষ্ঠে যাবি, তোর ভাই কানাই অনেকের সময় গোষ্ঠে গেছে বটে, তুই কি করবি? এনে দুটো লাড্ডু তৈরি করে দিলাম, তুই একটা খাবি আর তোর ভাই কানাইকে একটা দিবি, খবরদার দুইজন দুইটা খাইবি না। খাবো কেন? সেই লাড্ডু বলরামের জন্য যেটা দিল সেটা বলরাম সাথে সাথে পর্যন্ত প্রসাদ পাওয়া মাত্রই কি করতে হয়? যারা বলেন ভক্ষণ করতে খেলেন, বলরামটা খেয়ে ফেলেছে। খাওয়ার পরে আর
কানাই ভাই কানাইয়ের লাড্ডুটা কি করছে? মাজাইবে তো এখানে গুজিয়ে রেখেছে, ডেকে নিয়ে দুলে দুলে যাই বৃন্দাবন মাঝে, কোথায় আমার ভাই কানাই আছে গো। হরি বল, কিছু দূর যাই না, তা ভাই কানাইয়ের লাড্ডু আমি খাবো না, পুরো হাত দিলাম, কিছু দূর যাই। আরে পাগলা করে, না না ভাই কানাইয়ের জন্য দিয়েছে, কানাই না খেয়ে আছেন, কি করা যায়। আবার কিছু দূর যখন যাই পবন দেবে উজানে বাতাস দিয়েছে, সেই বাতাসে ঘূর্ণি পাক খেয়ে লাড্ডুর ভিতর থেকে বন্ধ নাকের ভিতরে যত যায় আর বলরাম তত উন্মত হয়ে যায়। ওরে কি লাড্ডুর সাদা গো, আর ধুস ভাই কালাই তো প্রতিনিয়ত খায়, আজকে আমি দুইটাই খেয়ে ফেলবো, আমি দুইটাই খেয়ে ফেলবো। ওই লাড্ডু যখন এই উত্তরিয়ার ভিতর থেকে গালের ভিতরে দিয়েছে, গালের ভিতরে কিছু দূর যাওয়ার সঙ্গে সঙ্গে ভাই কানাই এসে দাঁড়িয়ে বলছে, কানাই ভাই, দাদা 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 আমার লাড্ডু কই? তুই কোথায় ছিলি? এখানে না, চতুর চূড়া কৃষ্ণ তো বলে, কেন আমি তো এইখানে ছিলাম, আমার লাড্ডু দাও দাদা, আমার মা আমাকে লাড্ডু পাঠিয়েছে আমাকে দেওয়ার জন্য, লাড্ডু কই? বলে ভাই ভাই কিছু মনে করিস না ভাই, তোর মাঝে লাড্ডু তৈরি করে দিয়েছে বটে, ওতে ভক্তির রস নিশ্চিত আছে বটে, ওই লাড্ডুর এত সুগন্ধ এত স্বাদ আমি সহ্য না করতে পেরে আমি লাড্ডু খেয়ে ফেলেছি। কি করা কি করা কি করা? বলরাম প্রভু আমার সাথে সাথে গলাটা টিপে ধরেছে, বলছে ভাই কানাই, ও ভাই কানাই এখন একটু লেগে আছে ভাই রে, দাঁড়া 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 তোকে দিব, কোনো বানানো গল্প নাই। এই দুই আঙ্গুল গালের ভিতরে চালিয়ে দিয়ে নালা সমাজ বের করে বলছে, খারে আমার ভাই কানায়া, খারে আমার ভাই কানায়া, খারে আমার ওরে খারে আমার ভাই কানায়া, কতদিন সেবা করাইলি তোরে, খারে আমার ভাই কানায়া, সেবা দেনি তোরে, খারে আমার ভাই কানায়া। এই লীলা দর্শন করে ব্রহ্মা বলছে কোনদিন ভগবান হয়? আরে পরে একটু নালা সমুদ খায়, কোনদিন ভগবান হয়? এটাই ভক্তের দ্রব্য আমি কেড়ে কেড়ে খাই, অভক্তের দ্রব্য প্রিয় নাহি চাই। রাধে, কত প্রমাণ নিবেন? রাধে, এবার ভজন সারিয়া প্রভু বসলেন আর করলেন নাচো, মহার ভজন সারিয়া প্রভু করলেন চলো পার, আর সুবর্ণ করি কাহে করলেন দন্তের সুস্বাদ, আর সুবর্ণ খড়ি গায়ে ধরলেন গন্ধের সুচান্দন। প্রভু সেবা পাওয়া হয়ে গেল। তাহলে বুঝতে পেরেছেন ও মায়েরা, সবাই বুঝতে পেরেছেন সেবাটা কেমন বস্তু? আপনি যদি তেমন ভক্ত হন, তাই রঘুনাথ দাসের মতো একদিন রঘুনাথ দাস ভজনের নিষ্ঠা করতে গিয়ে কি করেছেন? আপনারা যজ্ঞে যে প্রসাদটা ফেলে দেন, থেকে গেছে অনেক প্রসাদ, কালকে তো পুষ্পাঙ্গ দিয়েছেন, অনেক ভক্ত আনন্দ বাজারে সেবা পেয়েছে না? হরি বল। এই প্রসাদ যেটা থেকে গেছে পচা ভাত, দেখেন আমাদের কত, আমরা কীর্তনিয়া, কালকে ভগবানের জন্য সেই অন্নটা নষ্ট হয়ে গেছে। আমি গিয়েছি সেবা পেতে 11টা 12টার দিকে, বলছে বাবা অন্নটা নষ্ট হয়ে গেছে, মানে মানে খাওয়া যাবে না। আমি বলছি নতুন করে অন্ন রান্না করে আমাকে ডাকবে, কত নামি দামি লোক হয়ে গেছে, আমি চিন্তা করেন। হঠাৎ করে ওই সময় আমার বুদ্ধিটা আসে নাই, রাত্রে খানিক রাত্রে শুয়ে যখন একটা মা রান্না করে আমাকে ডাকতে গেলেন, তখন হঠাৎ করে মনে আসলো, ওরে সাধন ওই রঘুনাথ দাদা যে গোস্বামী যেমন করি ঘুরে ওই জগন্নাথের পচা ভাত পাতার উপরে রেখে নিবেদন করে খায়, আমার গৌর হরি দিয়ে বলছে, ওরে রঘুনাথ বলে দেবে আমায় প্রসাদ দেবে, হৃদয়
দিদি আমার প্রসাদ বলি প্রসাদটা মহাপ্রসাদ, ভগবানের প্রসাদ তো লাগিয়েছেন, গুরুদেব যদি উৎসৃষ্ট করে দেয় সেটা কি হবে? মহাপ্রসাদ হয়। যে রঘু রঘু দিয়ে দে প্রসাদ দিয়ে বলে, প্রভু এটা সেবা পেতে পারবে না, আমি পেতে পারি, ভক্তি ভগবান হয়ে তুমি পারবে না। বলে পারবো, আমি কলিতে গৌর হয়ে এসেছি, আমি দেখবো ভালোবাসা কাকে বলে। দে আমায় রঘু প্রসাদ দে, রঘু দিদি প্রসাদ রে বলে যে প্রসাদ না মহাপ্রসাদ দেবে রঘু আমায় ওই প্রসাদ, মহাপ্রসাদ মহাপ্রসাদ গোবিন্দ সেবা পেয়েছে, উৎসৃষ্ট রেখে দিয়েছে আমরা সবাই। প্রভু হরি বল, রাধে রাধে। কি বলেন? সেবা পাওয়ার পরে জল পান করলেন, ভজন সারিয়া প্রভু আমার করলেন জল পান, ভজন সারিয়া প্রভু করলেন জল পান, সুবর্ণ খড়ি কাহে করলেন তন্ত্রের সুসাধন, আর সবার খড়ি গায়ে করলে তন্ত্রের সুসাধন, আরে আচমন সাহারিয়া প্রভু আমার বসলেন সিংহাসনে, রাসমন সারিয়া প্রভু বসে সিংহাসনে, আর প্রতাম্বুল হজুরায় প্রিয় ভক্তগণ, আর কপুর তাম্বুল দুগায় প্রিয় ভক্তগণ, সময় কালে নরহরি আরতি লয়ে, সময় কালে নরহরি আরতি লয়ে, আরতি করে নরহরি গোরা পদন বিহারী, আরতি করে নরহরি আমার বদন বিহারে, বলে আরতি করে ওই নরহরি, আরতি করে নরহরি, সবাই উঠে যান, আবার উঠে যান, আরতির সময় উঠে যান, সবাই মাথায় কাপড় দেবেন, ভাইরা কাপড় দিবেন। রাধে খালি দাঁড়ালে হবে, নৃত্য করতে মানে একটা ভাব থাকবে, সুন্দর মধুময় ভাব, এক পা পিছনে যাবে। জয় রাধে রাধে রাধে। সব থেকে ধন্যবাদ দিতে হয় মাইকটাকে, মাইক সাউন্ডটাকে সুন্দর। আমরা কীর্তন বয়স এই 6 মাস কীর্তন করতেছি, এত সুন্দর সাউন্ড আমরা পাইনি কোথাও, প্রায় 6 মাস। রাধে। তাহলে আমরা সবাই হাতে তালি দিয়ে মাথায় কাপড় থাকবে, হরি বল একটু তুলে তুলে, আর আরতি করে নরহরি, গোরা চাঁদের বদলে হেরি আরতি করে নরহরি, গোরা চাঁদের বদন
আরতি করে নর হরি ধূপ প্রদীপ করে ধরি আরতি করে নর হরি ধূপ প্রদীপ করে ধরি আরতি করে নর হরি আরতি করে গো আরতি করে গো আরতি করে গো লেচে লেচে আরতি করে গো নর হরি নেচে নেচে আরতি করে গো হেলে দুলে আরতি করে হেলে দুলে আরতি করে হেলে দুলে আরতি করে হেলে দুলে আরতি করে দেখে যা রে দেখে যা দেখে যা দেখে যা তোরা দেখে যা রে দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে আরতি করে নর হরি দেখে যা দেখে যা আর আমি দেখিয়ে দিই হাত ধরেন দুলে দুলে আরতি করে হরি আরতি করে নর হরি আরতি করে নেচে নেচে আরতি করে আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না শোনেন যে দাঁড়িয়ে থাকবেন গাছের মতো আমি অভিশাপ দেবো আগামী জন্মে গাছে জন্মগ্রহণ করবেন। হরি বল নিজের জায়গায় দাঁড়িয়ে একটু দুলে দুলে নিতে হবে বলে আরতি করে নর হরি করে নর হরি হেলে দুলে আরতি করে ওই পঞ্চপদবী করে ধরি আরতি করে নর হরি পঞ্চপ্রদীপ করে ধরি আরতি করে ওই আনন্দ আর ধরে না আনন্দ তোরা দেখে যা রে দেখে যা দেখে যা ওর নর হরি দেখে যা দেখে যা দেখে যা এর দিয়ে যা হবে না রে হবে না এমন সাদের মানব জনম আর হবে না আর হবে না দেখেন কত সুন্দর আনন্দ মঞ্চের ভিতরে শ্যামসুন্দর সম্প্রদায় নৃত্য করছে আপনাদের ভিতরে এই আনন্দটা যাচ্ছে না আজ একটু নৃত্য করে দেখিয়ে যান মহাপ্রভুকে ওগো গৌর হরি কিবা আছে আর কিবা দিব এই এত সুন্দর মনুষ্য জন্ম দিয়েছো পা দিয়েছো হাত দিয়েছো তাই তোমার অত্যাচার নৃত্য করে দেখিয়ে যাবো আবার যদি জন্ম দাও মনুষ্য কুলেই আমায় জন্ম দিও এই মনুষ্য কুলে জন্ম দিলে আমি তোমার নিচে নিচে নৃত্য করতে পারবো বলে আরতি করে নর হরি আরতি করে নর হরি হেলে দুলে আরতি করে হেলে দুলে আরতি করে পঞ্চপদী করে ধরি হেলে দুলে আরতি করে করে ধরি হেলে দুলে আরতি করে তোরা দেখে যা রে দেখে যা দেখে যা দেখে যা আরতি করে নর হরি আরতি করে নর হরি আরতি করে নর হরি আরতি করে নর হরি হেলে দুলে আরতি করে হেলে দুলে আরতি করে হেলে দুলে আরতি হেলে দুলে আরতি করে আরতি করে গো আরতি করে গো নর হরি নেচে নেচে আরতি করে নর হরি নেচে নেচে আরতি করে হবে না রে হবে না হবে না রে হবে না এমন দিন আর হবে না এমন দিন হবে না রে হবে না রে
দক্ষিণ এই দক্ষিণ নবীন সরস্বতী নাম যজ্ঞে আনন্দ ধরে না, নবীন সরস্বতী নাম যজ্ঞে আনন্দের ধরে না। আরতি করে নর হরি, আরতি করে নর হরি, আরতি করে গো আরতি করে গো নর হরি নেচে আরতি নর হরি নেচে আরতি করে গো আরতি করে আরতি করে গো নর হরি নেচে আরতি করে গো গন্ধ পুষ্প করে ধরি আরতি করে গো গায়ে ধরি আরতি করে গো আরতি করে আরতি করে গো আরতি করে গো দেখে যা দেখে যা দেখে যা আর ঘুমায়ে থাকিস না, ঘুমায়ে থাকিস না, আর আলসতা করিস না, থাকিস না, লেচে যা আর অলসতা করিস না, ঘুমায়ে থাকিস না, আর ঘুমায়ে থাকিস না, আর ঘুমায়ে থাকিস না, লেচে যা আর ঘুমায়ে থেকে যা, দেখে যা বিদায় গৌর হরি বল। ঘুমায়ে থাকিস না, আরতি করে নর হরি নেচে নেচে আরতি করে, আরতি করে নেচে নেচে আরতি করে, নেচে আরতি করে নেচে নেচে আরতি আরতি করে গো আর নর হরি নেচে নেচে আরতি